গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিল। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা! আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রী সুবালার উপর ধমকে উঠলো, কি অত বাছাবাছি বাগাবাগি করছো? সব ফেলে ছড়ে টুকরো টুকরো করে পাশে পাশে বিলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে চলো। চারধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জল জংলার দেশ, দেখবার আছে কি? একটা কাদা পুকুর, একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর, একটা এক ফসলি মাঠ, একটা ঘাসি নৌকো। আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশে, নতুন দেশের নতুন জিনিস। মানুষ নয়, জিনিস। সে জিনিসের নাম কি? নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরাও উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দিওয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা। ছুটল দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশো কণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখাবার জন্য আছে কিনা বিঘত পুরো ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে, তারাই চলেছে এখন রকমারি তকমার চোখদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হঠিয়ে দিয়ে তফাৎ করে দিয়ে। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু। কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। আরো আগে, ইতিহাসেরও আগে ওরা কারা? ওই ইন্দ্রপুরী, ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে। মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক তাদের সঙ্গিনী, সস্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসলো না, কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে, ফলত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে, দেখিয়ে গেল। প্রথমেই পতন হলো দ্রৌপদীর, পক্ষপাতিতার। তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের। আরো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না।